হ্যালো এভরিওয়ান, আমরা আগের দুইটি ভিডিওতে দেখেছি কিভাবে টেন্স শনাক্তকরণ করা যায় এবং সেই সাথে ইংলিশে কথা বলার ক্ষেত্রে কোন টেন্স গুলো অনেক বেশি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শিখব ওই সকল টেন্স আমরা কিভাবে অনুশীলন করতে পারি ইংলিশে কথা বলার জন্য। So, welcome everyone to my today's class, and if you are highly dedicated to speak in English fluently with your confidence, then it's for you. And today I want to share with you how you can practice your English to make a foundation on tense. অর্থাৎ আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনি ইংলিশটা অনুশীলন করতে পারেন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য এবং টেন্সের উপর একটা ফাউন্ডেশন তৈরি করার জন্য। দেখেন, আমরা এর আগের যে ভিডিওটা সেখানে আমরা দেখেছি যে ইংলিশে অন্তত কথা বলার জন্য 6টা বিষয় বা 6টা টেন্স অনেক গুরুত্বপূর্ণ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনিট, এবং সেই সাথে এগুলোর গঠন কিন্তু আমরা শিখেছি। দেখেন, আমরা এখানে দুইটা ভার্ব নিয়েছি, একটা পড়া এবং লেখা। এই ভার্বটিকে আপনাকে কি করতে হবে? এই 6টা টেন্সে রূপান্তর করতে হবে। চলো একটু আমরা চেষ্টা করি। লেখা: আমি চিঠি লিখি। ঠিক আছে, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট আপনি এটা করবেন আই আই ঠিক আছে। এখন আপনি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন। আমি চিঠি লিখতেছি। তাহলে গঠন কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আছে, তাহলে কি হবে? আই এম। ঠিক আছে, এরপর কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি হবে? আমি চিঠি লিখেছি। তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠন কি আমরা জানি? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি, তাই না? তাহলে কি হলো? আই হ্যাভ রিটেন এ। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? এখন ওই সেম ভার্বটাকে আমাদের কি করতে হবে? পাস্ট ইনডিফিনিটে তৈরি করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করবো? মানে হচ্ছে আমি চিঠি লিখলাম। ঠিক আছে, কারণ কি এখানে ম আছে, আমরা আগেই জানি যে ম থাকলে পাস্ট টেন্স। ঠিক আছে, এবং বাংলা ক্রিয়া শেষে তে অন্তঃস্থ একার এবং সময় প্লাস তে কোনোটাই নেই, এই জন্য পাস্ট ইনডিফিনিট। আমি এত ডিটেলসে যাচ্ছি না। তাহলে এটার গঠন কি? সাবজেক্ট আমি। ঠিক আছে, লেখার ইংলিশ কি? রোড, রাইট থেকে রোড। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আমরা আসি। আমি চিঠি লিখতে। এটা কোন টেন্স? এটা হলো আমাদের পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, তাই না? তাহলে কি হবে? আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা যদি পড়ার ক্ষেত্রে করি তাহলে কি হবে বলেন তো? আমি বই পড়ি। আমি বই পড়তেছি, আমি বই পড়ি আছি, আমি বই পড়লাম, আমি বই পড়তেছিলাম এবং আমি বই পড়বো। আপনি যদি এইভাবে কন্টিনিউয়াসলি পরিশ্রম করেন টেন্স দিয়ে এবং অনুশীলন করেন, তাহলে আপনি আর কখনোই টেন্স নিয়ে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না এবং কথা বলার সময় আপনি অটোমেটিক্যালি এটা বুঝতে পারবেন এটা কোন টেন্সে আছে। আর ইংলিশে কথা বলার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কথাটা বলছেন বা বলতেছেন, তখন আপনার ওই দ্রুত সক্ষমতাটা তৈরি করে নিয়ে আসতে হবে যে এটা কোন টেন্সে এবং এটা বেসটা কি বা এটার গঠনটা কি। So now today, and thank you everyone for being with me on today's video. And my friend, if you feel this video is really helpful, then you can follow me and